এমন ভয়াবহ দাবানলের সাক্ষী খুব কমই হয়েছে বিশ্ব। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেসের মাইলের পর মাইল জায়গা ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। আগ্রাসী আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে লাখো ঘরবাড়ি ও সম্পত্তি। প্রায় 2 লাখ মানুষ বাড়ি ঘর ছেড়ে চলে গেছেন এবং দাবানলে এখন পর্যন্ত 11 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। লস অ্যাঞ্জেলেসে গত কয়েক দশক ধরে খরা এবং শীতকালের শুষ্ক পরিস্থিতি আগুনের জ্বালানি হিসেবে কাজ করেছে। চোখের পলকেই ছড়িয়ে পড়েছে আগুন। এই পরিস্থিতিতে হাজার হাজার মানুষ একসঙ্গে বের হওয়ার চেষ্টা করলে দেখা দেয় বিশৃঙ্খলা। বিশেষজ্ঞরা বলছেন, জরুরি পরিস্থিতিতে লস অ্যাঞ্জেলেস থেকে পালানো সহজ কথা নয়, কারণ রাস্তাগুলো সংকীর্ণ, আঁকা বাঁকা, যা সেখান থেকে দ্রুত সরে যাওয়ার পথে বাধা সৃষ্টি করে। এর আগেও অনেকবার দাবানলের মুখোমুখি হয়েছেন লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারা, তবে এবারকার মতো এত বিশাল দাবানল ঠেকানোর যথেষ্ট সরঞ্জামের অভাব রয়েছে বলে জানা গেছে। স্থানীয় সংস্থাগুলো তাদের সীমিত সরঞ্জাম নিয়ে বিশাল ও দ্রুত গতিতে ছড়িয়ে পড়া দাবানল ঠেকাতে গিয়ে ব্যাপক হিমশিম খাচ্ছে। এমনকি তাদের যথেষ্ট দমকল কর্মীও নেই। লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষ দাবানলের ঘটনায় এখন পর্যন্ত 11 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এর মধ্যে 5 জন প্যালিসেইডস এলাকায় আর বাকি 6 জন ইটনের আগুনে মারা গেছে। এর মধ্যে মাত্র 3টি ঘটনায় মৃতদেহের অংশ বিশেষ পাওয়া গেছে, তবে তাদের কোনো পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। পরিস্থিতি নিয়ে ভীষণ উদ্বিগ্ন প্রেসিডেন্ট জো বাইডেন। দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি। এর পাশাপাশি ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্পকে ক্যালিফোর্নিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন। একই সঙ্গে দাবানলের ঘটনা নিয়ে রাজনীতি না করার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন। আগুনের শুরুর দিকে 160 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতি উঠেছিল। ধীরে ধীরে সেটা কিছুটা কমে এসেছে, যদিও লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস বলেছেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর শহর পুনর্নির্মাণে জোর তৎপরতা শুরু করবেন। প্রেসিডেন্ট জো বাইডেন আগুন নেভাতে প্রয়োজনীয় সবকিছু করার জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন। সাইদ রহমান, কালের কণ্ঠ।